দেশে আমরা ভুগি, আয়ু কম, সময় কম, ধৈর্য কম, গুরুভক্তি কম, ঈশ্বর ভক্তি কম। আমরা কোনো শাস্ত্র পাঠ করি না, বিশেষ করে সনাতন জাতিরা কোনো শাস্ত্র পাঠ করি না। এমন ছোট্ট গীতাটা পড়ি না, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধর্মগ্রন্থ, এটাই আমরা পড়ি না। আমরা দেখি কি শতকরা 1 জন পাওয়া দুষ্কর হয়, 2 জন পাওয়া দুষ্কর হয় 100 জনের মধ্যে। বড় দুর্ভাগ্য আমাদের, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থটা আমরা পড়ি না, এবং এটাতে কি আছে, ভগবান কি দিয়েছেন। আর তার সাথে আমরা আমার গুরুদেবের যে বাণী যেখানে রয়েছে, বেদবাণী এবং ভগবদ্গীতা। ভগবদ্গীতা হলো ঈশ্বরের বাণী, আর বেদবাণী হচ্ছে ঠাকুরের বাণী। কিন্তু ঠাকুরের বাণীটা বেদ, উপনিষদ, গীতার আলোকে। তাই আমরা তাদেরকে কীভাবে তার জীবনটা এই ইহকাল এবং পরকালকে সুন্দর করবে, সেই মানব জীবনটা কিভাবে গঠন করতে হবে, গীতার মধ্যে এভরিথিং আছে। সমস্ত প্রাণটা রেখে গেলেন নোয়াখালীতে। কেন জন্ম? তিনি তো মৃত্যুর 7 বছর আগে চলে আসছিলেন এই নোয়াখালীতে। তিনি তো চলে যেতে পারতেন ঠাকুরের জন্মস্থানে, পারতেন না? কেন গেলেন না? উত্তর দিতে পারবে এগুলি? লোভ, লালসা, কামনা, বাসনা, মিথ্যাচার, এগুলি ঠাকুর পছন্দ করতেন না, তাই তাদের সঙ্গ আর করেননি, এটাকে অ্যাভয়েড করেছেন। কিন্তু এখনও তারা লোভ লালসায় মত্ত হয়েই কিছু লোককে ঠকাচ্ছে। ঠাকুর পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন,